দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, জনগণও ভোটমুখী এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এতে কোনো দল বাধা দিলে মানুষ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধর্মকে পুঁজি করে দেশে কোনো বিভাজন সৃষ্টি করতে দেয়া হবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি নাশকতার চেষ্টা করছে। রিপোর্ট মইনুল আহসানের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশবাসী জাতীয় নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের বিরোধিতা করে তিনি বলেন, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না, একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা তাবেদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।